a is equal to 1 3 4 2 হলে a টু দি পাওয়ার 4 এবং a টু দি পাওয়ার 6 নির্ণয় করো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2, এটার সাহায্যে আমরা ম্যাট্রিক্সের পাওয়ার a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 6 নির্ণয় করব এবং সেটা হচ্ছে স্বাভাবিক সমীকরণের সাহায্যে। তা প্রথমে একটা ম্যাট্রিক্স a is equal to 1 3 4 2 দেওয়া আছে, আর আমরা জানি স্বাভাবিক সমীকরণ নির্ণয় করতে হলে আগে ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে, তারপর ম্যাট্রিক্সের মান বের করতে হবে। তাহলে আগে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বের করি। ট্রেস হলো একটা ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তি বা উপাদান থাকে তার যোগফল। তাহলে ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু প্রধান কর্ণ বরাবর কি আছে 1 আর 2, তাহলে 1 + 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত পেলাম আমরা 3 পেলাম। এবার ম্যাট্রিক্সের আমরা মান বের করব। মান হচ্ছে কিভাবে একটা ম্যাট্রিক্সের কোনাকুনি গুণ করা। তা প্রথমে আমরা 1 × 2 কোনাকুনি গুণ করব, তাহলে লিখব ডিটারমিনেন্ট অফ a ইজ ইকুয়াল টু 1 × 2, তারপর মাইনাস দিয়ে 4 × 3। এভাবে ম্যাট্রিক্সের মান বের করা হয়। প্রথমে কোনাকুনি গুণ করব, মাইনাস দিয়ে পরেরটা গুণ করব। তাহলে আমরা কত পাচ্ছি 1 × 2 - 4 × 3, তাহলে 2 × 1 = 2 আর 3 × 4 = 12। 2 - 12 কত পাই আমরা -10 পাই। তাহলে ম্যাট্রিক্সের মান কত পেলাম আমরা -10 পেলাম। তাহলে এবার আমরা স্বাভাবিক সমীকরণের 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্বাভাবিক সমীকরণের সূত্রটা হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা ম্যাট্রিক্সের ট্রেসও বের করেছি, ম্যাট্রিক্সের মানও বের করেছি, এবার জাস্ট আমরা বসিয়ে দেব। তাহলে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর ম্যাট্রিক্সের ট্রেস আমরা কত পেয়েছিলাম 3 পেয়েছিলাম, এই জন্য আমরা লিখব 3 ল্যামডা প্লাস, আর ম্যাট্রিক্সের মান কত পেয়েছিলাম আমরা -10, এই জন্য ব্র্যাকেট দিয়ে -10 লিখলাম। এরপরে আমরা লিখব ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু -3 ল্যামডা, আর প্লাসে মাইনাসে -10 ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা -10 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো মিডল টার্মের নিয়ম হচ্ছে এই যে এখানে দেখো প্রথমে কত আছে 10 কেমনভাবে ভাঙতে হবে যাতে এটার যোগফল 3 দেখা যায়। তাহলে আমরা কত জানি 5 × 2 = 10, আর 5 থেকে 2 বিয়োগ দিলে কি পাওয়া যায় 3 পাওয়া যায়। এই জন্য আমরা 5 আর 2 নিলাম। তাহলে ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস 2 ল্যামডা -10 ইজ ইকুয়াল টু 0, এটা লিখলাম। এবার আমরা করব কি যে এই দুইটা থেকে এই দুইটা দেখো ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা এখানেও কমন নেব, আবার 2 ল্যামডা -10 এখানে কমন নেব। ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা এই দুইটার মধ্যে কি কমন যায় ল্যামডা কমন যায়। তাহলে বাকি থাকে কি ল্যামডা মাইনাস, আর বাকি থাকে কি 5। এটা আর আবার ভিতরে গুণ করলে আগের পর্যায়ে চলে যায়। এবার এই যে এই সূত্রের প্লাস আর 2 ল্যামডা -10 এখানে কি কমন যায় দুইটার মধ্যে 2 কমন যায়। 2 কমন গেলে কি থাকে ল্যামডা আর -5 = 0। এবার দেখো যে এই দুইটা কমন গেল, তাহলে কত থাকে ল্যামডা -5 আর বাকি কি থাকে ল্যামডা প্লাস 2। এর জন্য এটা আমরা দুইভাবে গুণ করে লিখলাম। তাহলে আমরা কত পেলাম ল্যামডা -5 × ল্যামডা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আর আমরা জানি দুইটা সংখ্যার গুণফল 0 হলে তারা আলাদা আলাদাভাবে 0 হয়। তাহলে ল্যামডা -5ও 0 হবে, ল্যামডা প্লাস 2ও 0 হবে। তাহলে আমরা লিখব ল্যামডা -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইবার যদি -5টা ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এরপর ল্যামডা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার +2টা যখন ওই পাশে চলে যাবে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। তাহলে আমরা স্বাভাবিক সমীকরণের মূল আমরা কত পাচ্ছি 5 আর -2, এটা গেল। এইবার আমরা লিখব যে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ম্যাট্রিক্সের পাওয়ার নির্ণয় করতে চাই তাহলে কি হবে a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু k1a + k2i। এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের কিভাবে পাওয়ার নির্ণয় করা যায়। এখানে যত খুশি পাওয়ার বের করা যায় 4 5 6 100 সব বের করা যায়। তাহলে সূত্রটা হচ্ছে কি দেখো a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু k1a + k2i। এখানে a হচ্ছে ওই ম্যাট্রিক্সটা, m হচ্ছে পাওয়ার, আর i হচ্ছে এটা আমরা দেখব যে অভেদক ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ বরাবর কি থাকে 1 থাকে। এইবার দেখো যে আমরা কত পেয়েছিলাম 5 পেয়েছিলাম, স্বাভাবিক সমীকরণের মূল কত পেয়েছিলাম 5। এর জন্য এখানে আমরা এর বদলে কত বসাবো 5 বসাবো। আর দেখো আমরা পাওয়ার কত বের করতে হবে a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 6। এর জন্য আমরা প্রথমে 4 দিয়ে বের করছি। এর জন্য আমরা কি লিখবো 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু k1, এর মান কত ওই যে 5 স্বাভাবিক সমীকরণের মূল প্লাস k2 ইন্টু আর i, এখানে আমরা এটা কি ধরবো 1 ধরবো। তাহলে আমরা এটা কত পাচ্ছি 5 টু দি পাওয়ার 4 করলে কত পাচ্ছি 625, আর এটা গুণ করলে 5k1 + k2, 1 এর সাথে যাই গুণ করব তাই থাকবে।
আর আরেকটা তাহলে এবার আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে এটা কত পাবো 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 625। এবার যদি আরেকটা বের করি আমরা সবাই সমকোণ মূল আরেকটা কত পেয়েছি -2, এই জন্য আমরা -2 পাওয়ার কত 4 দেব প্লাস k2 ইন্টু -2 প্লাস k2 ইন্টু 1। তাহলে এখানে যদি আমরা গুণ করি কত পাই -2 টু দি পাওয়ার 4 কত পাচ্ছি 16 পাচ্ছি, আর এটা হলো -2k1 আর এটা হচ্ছে k2। এবার যদি এটা ঘুরিয়ে লিখি -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 16। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে স্বাভাবিক সমীকরণে মূলটাই এখানে বসে গেল 5 আর 2, আর এখানে যত পাওয়ার নির্ণয় করতে চাই সেটা বের করবো আমরা। তাহলে প্রথমে কি আমরা 4 দিয়েছি, এর যদি যা লাগে 4 6 7, যেহেতু আমাদের a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 6 বের করতে হবে, এই জন্য আমরা কি প্রথমে a টু দি পাওয়ার 4 দিলাম আর দুইটা সমীকরণ পেয়ে গেলাম। দেখো কত, এই যে 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 625 -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 16। তাহলে দেখো এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 625 -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 16। এই সমীকরণ দুইটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে বের করব। তাহলে চলো বের করে দেখানো যাক। এখন আমরা এই সমীকরণ দুইটা দেখো কি দেওয়া আছে 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 625 -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 16। এই দুইটা সমীকরণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব, কারণ হাতে বের করলে এটা অনেক সময় লাগবে, অনেক ক্যালকুলেশন করা লাগবে, তার চেয়ে আমরা সহজে ক্যালকুলেটরে বের করি। তা ক্যালকুলেটরে বের করতে হলে প্রথমে আমাদের এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে মোডে চাপতে হবে, মোডে চাপে যে দেখো 5 এর পাশে কি আছে ইকুয়েশন, তাহলে আমাদের 5 চাপতে হবে। এবার দেখো সমীকরণটা আমাদের কি দুই ঘাত বিশিষ্ট, মানে হলো যার পাওয়ার দুইটা k1 k2, তো এই জন্য আমাদের এই যে 1 এখানে কি আছে ax প্লাস এখানে কি দুইটা ঘাত, এই জন্য আমাদের এখানে 1 চাপতে হবে। এই যে দেখো তাহলে দুইটা সমীকরণ এসে গেল। এখানে দেখো প্রথম সমীকরণে এর সহগ কত দেওয়া আছে, এখানে দেখো 5, এই জন্য আমরা 5 চেপে কি করব সমান দেব। তারপর দেখো বি এ আসছে, বি এর সহগ এখানে কত দেওয়া আছে, দেখো k2 জায়গায় কত সহগ দেওয়া আছে কিছু নাই, মানে কি 1, এই জন্য আমরা 1 চেপে সমান দেব। তারপর দেখো সি মানে এই যে ধ্রুবপদ দেখো এখানে কত আছে 625, এই জন্য আমরা 625 দিয়ে সমান দেব। তাহলে দেখো প্রথম সমীকরণ আমরা উঠিয়ে ফেললাম। এবার দ্বিতীয় সমীকরণে এ মানে এখানে k1 এর সহগ জানতে চাচ্ছে, তাহলে এখানে কত আছে -2, এই জন্য -2 দিয়ে সমান দেব। তারপর বি এর সহগ এখানে কত আছে 1, এই জন্য আমরা এখানে 1 দিয়ে সমান দেব। তারপর দেখো সি কি ধ্রুবপদের সহগ এখানে কত আছে 16 দিয়ে এখানে আমরা সমান দেব। তাহলে দেখো দুইটা সমীকরণই আমরা এখানে তুলে ফেললাম। এবার করব কি আমরা সমান আরেকবার সমান দেব। তাহলে দেখো এক্স, যেহেতু ক্যালকুলেটারে এক্স আর ওয়াই সহগ ধরে, এজন্য প্রথমে এক্স এর সহগ কত আসলো 87। তাহলে প্রথমে দেখো সহগ এটার সমাধান কত আসলো, একটা আসলো 87, আর এর পরেরটা দেখো ওয়াই কত আসছে 190। তার মানে এই দুইটা সমীকরণের সমাধান কি, একটা 87 আর একটা 190। 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 625 -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 16। এই দুইটা সমীকরণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে কত পেয়েছি, k1 এর মান পেয়েছি 87 আর k2 এর মান পেয়েছি কত 190। এই দুইটা সমীকরণের সমাধান আমরা পেয়ে গেলাম। তাহলে এরপর আমরা 2/2 ম্যাট্রিক্সের পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে জানি a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু k1a প্লাস k2i। এখন যেহেতু আমরা a টু দি পাওয়ার 4 বের করবো, এই জন্য m এর জায়গায় এখানে 4 দেব, আর k1 এর মান আমরা কত পেয়েছি 87 পেয়েছি, এই জন্যই এখানে লিখবো 87a যা আছে তাই প্লাস, আর k2 এর মান আমরা কত পেয়েছিলাম 190, আর i এর জায়গায় i লিখবো। এবার জাস্ট শুধু মান বসিয়ে দিলেই হবে। এবার লিখবো সমান সমান দিয়ে 87 ইন্টু এর মান কত ছিল ম্যাট্রিক্সটা 1 3 4 2 প্লাস 190, আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, মানে হলো প্রধান কর্ণ বরাবর 1 বাকিগুলো 0 0, তাহলে এটা আমরা লিখলাম। এবার কি করতে হবে 87 দ্বারা ভিতরে গুণ করতে হবে আর 190 দ্বারা ভিতরে গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করলে কত পাই, 87-র সাথে 1 গুণ করলে 87, 87 ইন্টু 3 গুণ করলে কত পাই 261, 87-র সাথে 4 গুণ করলে পাই 384, 87-র সাথে 2 গুণ করলে পাই 174। এটার কাজ শেষ। এবার এটা 190-এর সাথে 1 গুণ করলে 190, 190-এর সাথে 0 গুণ করলে 0, 190-এর সাথে 0 গুণ করলে 0, আর 190-এর সাথে 1 গুণ করলে 190। এবার কি করলাম দুইটা ম্যাট্রিক্স তো পেয়ে গেলাম, এখন তারা কি যোগ অবস্থায় আছে, এখন তাদের কি করতে হবে যোগ করতে হবে। এখন দেখো যোগটা কিভাবে, যেহেতু দুইটাই 2/2 ম্যাট্রিক্স, তাহলে এটার সাথে প্রথমে এটা যোগ হবে, আবার এটার সাথে এটা,
এটার সাথে এটা যোগ হবে, আবার এটার সাথে এটা। তাহলে এটা কিভাবে দেখো, সমান সমান দিয়েছে, প্রথমে 87 প্লাস দিয়েছে 190 লিখলাম, এটার কাজ শেষ। এবার পরেরটা 261 প্লাস 0, এই যে এটা লিখলাম, এটার কাজ শেষ। এবার 348 প্লাস 0, এটা লিখলাম, আর এই যে 174 প্লাস 190, এটা করলাম। এবার আমরা কি করব, যোগ করব, অর্থাৎ এ টু দি পাওয়ার 87 প্লাস 190 কত পাই, 277। 261 প্লাস 0 কত পাই, 261 পাই। 384 প্লাস 0, 384 পাই। 174 প্লাস 190 কত পাই, 364 পাই। তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 সমান সমান এই যে এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, 277, 261, 348, 384, এটা আমরা পেয়ে গেলাম। এরপর আবার আমরা জানি এ টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু k1a প্লাস k2i, কারণ আমার আরেকটা মান বের করতে হবে, এটা হলো k টু দি পাওয়ার a টু দি পাওয়ার 6। 4 তো বের করলাম, এবার 6 বের করব। এবার আমি কি করব, যেহেতু আমরা কি স্বাভাবিক সমীকরণের মূল আমরা কত পেয়েছিলাম, 5 পেয়েছিলাম, এই জন্য এখানে এর জায়গায় 5 বসাবো, আর m এর জায়গায় কি 6 বসাবো, ইন্টু k1 ইন্টু এর জায়গায় 5 স্বাভাবিক সমীকরণের মূল বসাবো, প্লাস k2 ইন্টু i এর জায়গায় 1 বসাবো। তাহলে আমরা কত পাই, 5 টু দি পাওয়ার 6, ক্যালকুলেটারে কত পাই, 15625 সমান সমান 5k1 প্লাস k2। 5 এর সাথে গুণ হয়, 1 এর সাথে গুণ করলে এটা যা আছে তাই থাকে। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম, 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15625, এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা স্বাভাবিক সমীকরণের মূল আমরা আরেকটা কত পেয়েছিলাম, -2 পেয়েছিলাম, এই জন্য এর জায়গায় কত বসাবো আমরা, -2 আর পাওয়ার 6 দেবো, সমান সমান k1 ইন্টু -2 প্লাস k2 ইন্টু 1, এটা আমরা দেবো। এবার k টু দি পাওয়ার -2 পাওয়ার 6 কত পাই, 64 পাই, আর এটা হবে -2 k1 প্লাস k2। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখি, -2 k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 64। তাহলে আমরা কি করলাম, দুইটা সমীকরণ পেয়ে গেলাম, এটা হলো 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15625 এবং -2 k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 64। এই দুইটা সমীকরণ আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে আগের মতোই। তা চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করি। এখন আমরা এই দুইটা সমীকরণ 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15625 -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 64, এই দুইটা সমীকরণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। তা প্রথমে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরে যে মোড চাপতে হবে, তারপরে যে দেখো 5 এর এখানে কি আছে, ইকুয়েশন, এই জন্য আমরা এখানে 5 চাপবো। তারপর দেখো প্রথমটা দেখো a(x) প্লাস b(y) সমান সমান c1, এখানে দেখো আমার চলক কয়টা, দুইটা, এই জন্য আমি এখানে কি করব, 1 চাপবো। তাহলে দেখো দুইটা সমীকরণ এসে পড়লো। এবার দেখো প্রথমে প্রথম সমীকরণে এর সহগ এখানে কত আছে, 5, তাহলে আমরা 5 দিয়ে সমান দেব। তারপর বি এর সহগ এখানে কত, এই যে এটা কিছু নাই মানে কি 1, তার মানে এখানে 1 দিয়ে সমান দেব। তারপর দেখো সি হচ্ছে ধ্রুবপদ, এই যে ধ্রুবপদ এখানে কত আছে, 15625, এটা দিয়ে আমরা সমান দেব। প্রথম সমীকরণ উঠানো শেষ। এবার দ্বিতীয় সমীকরণে দেখো এর সহগ জানতে যাচ্ছে, এর সহগ এখানে কত, -2 দিয়ে সমান দেব। তারপর দেখো বি এর সহগ কত যাচ্ছে, এখানে কিছু নাই মানে কি 1, এই জন্য আমরা 1 দিয়ে সমান দেব। তারপর সি এর সহগ এখানে কত আছে, 64, এই জন্য আমরা 64 দিয়ে কি করব, সমান দেব। তাহলে দেখো দুইটা সমীকরণে আমার উঠানো হয়ে গেছে। এবার আমরা আবার সমান দেব। তাহলে দেখো প্রথমটা আমার কত আসছে, 2223, প্রথম সমীকরণের সমাধান হচ্ছে 2223, আর দ্বিতীয়টা হচ্ছে 4510। তার মানে এই দুইটা সমীকরণের সমাধান হচ্ছে কত, 2223 আর 4510। 5k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15625 -2k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 64। এই দুইটা সমীকরণ ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে আমরা কত পেয়েছি, k1 ইজ ইকুয়াল টু 2223 এবং k2 ইজ ইকুয়াল টু 4510। এই সমীকরণের এই দুইটা হলো সমাধান। এরপর আমরা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের পাওয়ার নির্ণয়ের সূত্রটা আমরা জানি, a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু k1a প্লাস k2i। যেহেতু আমরা a টু দি পাওয়ার 6 বের করবো, এই জন্য m এর জায়গায় আমরা কি লিখবো, 6 লিখবো। আর k1 এর মান আমরা কত পেয়েছি, 2223, এই জন্য এটা লিখবো k1 এর মান 2223, আর a লিখবো, প্লাস k2 এর মান আমরা কত পেয়েছি, 4510, আর i যা আছে তাই লিখবো। এবার জাস্ট শুধু মান বসিয়ে দেবো। এবার লিখবো সমান সমান 2223, আর এ ম্যাট্রিক্সটা কত ছিল, 1 3 4 2, এটা লিখবো, প্লাস 4510,
আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, মানে কি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর 1 আর বাকিগুলো 0, এই জন্য আমরা লিখবো এই বরাবর 1 আর বাকিগুলো 0 0। এবার কি করবো, 2223 দ্বারা ভিতরের সবগুলো উপাদান গুণ করব আর 4510 দ্বারা ভিতরের সবগুলো উপাদান গুণ করব। তাহলে দেখো 2223 দ্বারা 1 গুণ করলে আসে 2223, 2223-এর সাথে 3 গুণ করলে আসে 6669, আর 2223-এর সাথে 4 গুণ করলে আসে 8892, আর 2223-এর সাথে 2 গুণ করলে আসে 4446, এটা আসে। তাহলে এটার কাজ শেষ। এবার 4510-এর সাথে 1 গুণ করলে আসে 4510, 4510-এর সাথে 0 গুণ করলে আসে 0, 4510-এর সাথে 0 গুণ করলে থাকে 0, 4510-এর সাথে 1 গুণ করলে থাকে 4510। দুইটা ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। এবার দুইটা ম্যাট্রিক্স কি করব, আমরা যোগ করব। এবার দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবার এই ম্যাট্রিক্সটা কিভাবে যোগ করব। তাহলে দেখো প্রথম উপাদান কি 2223 আর এটা 4510, এই দুইটা একসাথে যোগ করব। তারপরে 6669 সাথে 0 এটা গুণ করব। তারপরে যে 8892 এটার সাথে কি 0 গুণ যোগ করব এটা এখানে। আর যে 4446 প্লাস 4510 এটা গুণ করব, আমরা যোগ করব আমরা। তাহলে আমরা কত পাচ্ছি, a⁶ এই দুইটা যোগ করলে আসে 6733, আর এটা যোগ করলে আসে 6669, আর এটা আসে 8892, 0-এর সাথে যাই যোগ করে ওই সংখ্যাই হয়, আর এটা যোগ করলে আসে 8956। তাহলে আমরা a⁶ এর মান আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো সবাই একটা খেয়াল করো, এ ম্যাট্রিক্স আমার কত ছিল 1 3 4 2, এই দুইটা ম্যাট্রিক্সের আমার কি বের করতে হয়েছিল a⁴ আর a⁶, সেটা কি একটা সূত্রের সাহায্যে, সূত্রটা হলো স্বভাবী সমীকরণ। তাহলে দেখো যে এই দুইটা এর সাহায্যে আমরা কি পেলাম, a⁴ 277 261 348 364, আর a⁶ আমরা কত পেলাম 6733 6669, আর পেয়েছি 8892, তারপর হচ্ছে 8956। এই হলো স্বভাবী সমীকরণের সাহায্যে কিভাবে একটা ম্যাট্রিক্সের পাওয়ার যত খুশি ইচ্ছা বের করা যায়।